নমস্কার। 2024-এর লোকসভা ভোটের ফলাফল বের হওয়ার পরে যেখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আলোচনা হচ্ছে যে গণনা টেবিলে তৃণমূল সরকারি আধিকারিকদের পেছনে কোটি কোটি টাকা খরচ করে 29টি লোকসভা আসন জিতেছে, ঠিক তখন তৃণমূল দলের একজন পরাজিত প্রার্থীর মুখে এবার সেই টাকার কথাই শোনা গেল। এবার যে খবরটি প্রকাশ হয়েছে সেটা হচ্ছে দেবাংশুর হারের পেছনে কিনা এই কারণ প্রশ্নচিহ্ন, টিএমসির অন্দরই গুঞ্জন। এবার তমলুকের তৃণমূলের পরাজিত প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হারের জন্য বিজেপির ওপরই দোষ চাপালো তৃণমূল। তাদের অভিযোগ টাকা দিয়ে ভোট করানো হয়েছে। বিষয়টি নিয়ে কটাক্ষ বিজেপির। তৃণমূলের অন্দরের খবর, বৈঠকে হারের কারণ হিসাবে বিরোধীদের বিপুল পরিমাণে টাকা দেওয়া নেওয়াকে দায়ী করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। এই প্রসঙ্গে মৎস্যমন্ত্রী বলেন, আমরা আরও টাকা খরচ করলে ফল হয়তো অন্যরকম হতো। তমলুক জেলা তৃণমূল সভাপতি অসিত মাইতি বলেন, ব্লক সভাপতি, জেলা সভাপতি নিয়ে বৈঠক হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, টাকা স্রোত বয়ে গেছে, টাকার খেলা হয়েছে, তাই আমরা জিততে পারিনি। যদিও মৎস্যমন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন করতে পারেননি তৃণমূলের আর এক রাজ্য স্তরের নেতা। পাল্টা তৃণমূল নেতা পার্থসারথী মাইতি বলেন, লোকসভা কেন্দ্রগুলির মধ্যে সবথেকে ধনী লোকসভা হচ্ছে তমলুক লোকসভা। এরপরেও যদি কোনো নেতা বলে আমরা আর্থিকভাবে দুর্বল, তা তিনি মানতে রাজি নন। মানে তৃণমূল পক্ষান্তরে তাহলে স্বীকার করেই নিল যেখানে অন্য লোকসভা আসনগুলিতে তারা টাকা খরচা করেছে, সেখানে তমলুক লোকসভা কেন্দ্রে তাদের টাকা খরচের পরিমাণটা কম হয়েছে। বাকি লোকসভা আসনগুলির মতো যদি তারা এখানেও টাকা বেশি খরচ করতে পারত, তাহলে এই তমলুক লোকসভা আসনটি তারা জিতে নিতে পারত, যেটা তৃণমূলের এই সমস্ত নেতারা কিন্তু একরকম ঘুরিয়ে স্বীকার করেই নিলেন। তো প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।